রবকে চড় মেরে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে উৎসাকে বাঁচালো যোগমায়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পায়েল তো চলে গেছে, আর সেখানে গিয়ে থ্রেট করতে থাকে রাজেশ্বর চ্যাটার্জিকে, আর বলে আমার ওই জায়গাটা চাই, ওই বাড়ির বড় বউয়ের জায়গাটা আমার চাই, উৎসাকে সরিয়ে দিন উৎসাকে, আর আমি রব চ্যাটার্জির স্ত্রী হয়ে ওই বাড়িতে ঢুকতে চাই। আমি যদি ওই বাড়িতে যেতে না পারি, আমি যদি আমার মনস্কামনা পূরণ করতে না পারি, তাহলে কিন্তু আপনাদের সমস্ত কুকীর্তি আমি ফাঁস করে দেব। এরপর রাজেশ্বর বলে কিন্তু তার আগে তো ডেড বডিটাকে দাহ করতে হবে। কিন্তু পায়েল তখন বলে হবে না, আগে আপনি আমার রাস্তাটা ক্লিয়ার করুন, তারপর আমি ওটা করতে দেব। এই বলে বেরিয়ে চলে যায়। তখনই রুদ্রাণী বলে ড্যাড এবার কি হবে? এর মধ্যেই পায়েলকে ফোন করেছে যোগমায়া, আর বলে কর্মচারী তাহলে চলে গেছে অফিসে। এর মধ্যেই পায়েল বলে কে বলছেন? যোগমায়া বলে আমি যোগমায়া বলছি। পায়েল বলে মুখ সামলে কথা বলো, হ্যাঁ মুখ সামলে। যোগমায়া বলে আপনি করে বলুন, আমি হলাম এই চ্যাটার্জি বাড়ির বউ, কথাটা কি ভুলে গেছো নাকি? পায়েল বলে আমিও হতে চলেছি ওই বাড়ির বউ, স্বয়ং রব চ্যাটার্জির বউ আমি হব, আর উৎসাকেও এই বাড়ি থেকে ঝেড়ে ফেলে দেবো। তখন যোগমায়া বলে তুমি দিবার স্বপ্ন দেখছো, কিছুই পূরণ করতে পারবে না, তোমাকে আগে আমায় ফেস করতে হবে। বৌমণি খুব ভালো মানুষ, আর বৌমণিকে ওঠানোর জন্য উঠে পড়ে লেগেছো তাই না? তোমাকে আমি এই অকর্মণ্য কাজটা করতে দেব না। এর মধ্যে রাজেশ্বর রুদ্রাণীকে বলে বড্ড বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, তবে যা করার ঝটপট করে ফেলতে হবে। আর এরপরেই ডক্টর মিত্রর সাথে কথা বলবে বলে ঠিক করেছিল রাজেশ্বর, কিন্তু হসপিটালের স্টাফের থেকে জানতে পারে ডক্টর মিত্রর কোনো আতাপাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রয়েছে জানি না। প্রত্যেক দিন ডক্টর মিত্রর অনেক পেশেন্ট এসে ঘুরে ফিরে চলে যাচ্ছে, কিন্তু আমরা কোনো ইনফরমেশন জানি না। ডক্টর রাজেশ্বর চ্যাটার্জি বুঝতে পারছে না এই সময় কি করা উচিত আর কি করা উচিত না। তখনই রুদ্রাণী বলে যা করার আমাকে করতে হবে, আগে উৎসাকে ওই বাড়ি থেকে বার করতে হবে, রবের সাথে উৎসার ডিভোর্সটা করাতেই হবে। রাজেশ্বর বলে যোগমায়া থাকতে সেটা কি করতে দেবে যোগমায়া? আমার তো কোনোভাবেই মনে হয় না। এর মধ্যেই রুদ্রাণী বলে করতে তো হবেই, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই উৎসার কাছে চলে গেছে জেঠুমণি, আর বলে নাও এই পেপারসগুলোতে সই করে দাও। তখনই উৎসাহ বলে কিন্তু এগুলো কিসের পেপারস? জেঠুমণি বলে আমাদের হসপিটালের বিজনেস বোর্ড অফ ডিরেক্টরসের অনেক কিছুই তো থাকে, নাও তুমি সই করে দাও। উৎসাহ তখন বলে আমি পড়ে তারপর সই করে দিচ্ছি। কিন্তু জেঠুমণি বলে না, তুমি এখনই সই করে দাও, এ নাও ধরো পেন। উৎসাহ আর কোনো কিছু না বলে জেঠুমণির কথার ওপর ভরসা করে সই করে দেয় ডিভোর্স পেপারে, জানেই না যে ওটা আসলে ডিভোর্স পেপার। এরপরেই জেঠুমণি বলে থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর উৎসাহ আর কিছু জানতেও চায় না, কিন্তু সেই মুহূর্তেই চলে এসেছে যোগমায়া, আর বলে দাঁড়ান, কিসের সই করালেন এটা, দেখি কাগজগুলো। তখনই জেঠুমণি বলে তোমাকে কেন দেখাতে যাব, তোমাকে আমি দেখাবো না। তখনই উৎসাহ বলে কি হয়েছে যোগমায়া? যোগমায়া বলে মৌবনি তুমি তো নরম মাটি, তাই বিড়াল নরম মাটি দেখলেই আছড়ায়। জেঠুমণি কাগজগুলো আমাকে দেখান, কিন্তু জেঠুমণি কোনোভাবেই কাগজ দেখাতে চায় না। আর তখনই যোগমায়া বলে আপনি কি ভেবেছেন কাগজ দেখাবেন না? এরপরেই চলে এসেছে যোগমায়ার শাশুড়ি মা, আর বলে কি হচ্ছে কি যোগমায়া, কি করতে চাইছো তুমি? আর তখনই যোগমায়া বারবার করে একটা কথাই বলতে থাকে আমি যেভাবেই হোক না কেন এই কাগজগুলো এখন দেখব। আর তখনই সে বলে দাদার মুখের ওপরে কেন কথা বলছো? আর তখন যোগমায়া বলে উনি যদি সত্যি নিজেকে এই বাড়ির বড় সদস্য বলে মনে করে থাকে, তাহলে এক কাজ করতে বলো, তাহলে তুমি এরকমটা করতে বলো যাতে উনি ফাইলগুলো আমাকে দেখায়। এরপরেই যোগমায়া জেঠুমনির কাছ থেকে ফাইলটা কেড়ে নেয়, আর তারপরেই ফাইলটা দেখতে থাকে, আর সেখানে দেখে যে সত্যি ওটাই ছিল ডিভোর্স পেপার। আর সেই ডিভোর্স পেপারটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেয় যোগমায়া, যেটা দেখার পর রব প্রচণ্ড রেগে যায়, আর বলে তোমার সাহস হলো কি করে, হ্যাঁ কি করে তোমার সাহস হলো, তুমি ডিভোর্স পেপারটা কেন ছিঁড়ে ফেলে দিলে? যোগমায়া বলে বেশ করেছি, ইচ্ছে করছে ঠাটিয়ে চটটা মারতে, আর আপনি কেন এরকম অন্যায় করছেন? বৌমণি অনেক ভালো মানুষ, তাই আপনাদের বাড়ির এই সমস্ত কুকীর্তিগুলো এখনও সহ্য করে যাচ্ছে, কিন্তু আমি তো না বৌমণি, আমি হলাম যোগমায়া, আমি কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেইনি, আর আজও প্রশ্রয় দেব না, বুঝতে পেরেছেন? এই বলেই যোগমায়া চলে যায়। রব তখন বলে এত বড় সাহস, আমি ওকে ক্ষমা করব না, ছাড়বো না আমি ওকে। এর মধ্যেই দেখা যায় যে কথা বলতে থাকে রেহানের সাথে যোগমায়া। রেহান তখন বলছি ডিএস কলোনিতে তো যেতে হবে,
যোগমায়া বলে কিন্তু কেন এখন যেতে হবে? রেহান বলে কারণটা তো খুব সিম্পল, সেখানে তো গিয়ে সরকেল কাকার সাথে কথা বলতে হবে, তাই না? আর দিরাগমনেরও ব্যাপারটা রয়েছে, ওখানে হাসপাতাল তৈরি হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, 791 জন মানুষ ঘর পাবে, বাড়ি পাবে, তাদের ঠিকানাটা গড়ে তুলতে হবে, তাই না? যোগমায়া রেহানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। রেহান তখন বলে কি ভাবছেন? যোগমায়া বলে এটাই ভাবছি, বাড়ির মানুষগুলো কেমন আর আপনি কেমন। আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। সত্যিই আপনি অন্য ধরনের মানুষ রেহানবাবু, এই কথাটা তো স্বীকার করতেই হবে, আপনি খুব ভালো মানুষ। কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষ যদি আপনার মতন ভালো হতো তাহলে আর এত দুর্নীতি করতে হতো না। রেহান বলে আমি কিছুই করিনি, সবটাই করেছি শুধুমাত্র আপনার জন্য। আর এরপরেই যোগমায়া বলে যার বাবা রিক্সা চালায়, যার মা পড়াশোনা জানে না, সেইখান থেকে আপনি মেয়ে নিয়ে এসেছেন এই বাড়িতে বিয়ে করে, আপনাকে তো বাহবা দিতেই হবে, তাই না? এর মধ্যেই ফোন এসে গেছে যোগমায়ার কাছে, আর ফোন করেছে ডক্টর মিত্র, আর বলে যোগমায়া আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও যোগমায়া, আমার পিছনে সবাই পড়েছে আমাকে শেষ করতে, আমি কি করে বাঁচবো? যোগমায়া বলে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না, আমি আপনাকে বাঁচাতে আসছি, আপনি চিন্তা করবেন না। এরপর যোগমায়া রেহানকে বলে আমাদের এক্ষুনি বেরোতে হবে। তখনই রেহান বলে কোথায় যাব? যোগমায়া বলে একজনকে বাঁচাতেই হবে, ডক্টর মিত্রকে। ডক্টর মিত্র সমস্ত প্রমাণ জানে, আর ডক্টর মিত্রকে মেরে ফেলে সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তাই আমাদেরকে ডক্টর মিত্রকে বাঁচাতে হবে। অপরাধীদেরকে কিছুতেই এই কাজটা করতে দেওয়া যাবে না। চলুন রেহানবাবু। দুজন মিলে বাইকে করে বেরিয়ে পড়েছে। কিছু গুন্ডা চলে এসেছে ডক্টর মিত্রকে মারবে বলে, কিন্তু তখনই রেহান চলে যায় আর বলে এই ডক্টর মিত্রকে বাঁচাতে বলেছে আমার ওয়াইফের কথা না আমি আবার ফেলতে পারি না জানিস। এই বলে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে, আর বলে একটাও যদি সাউন্ড দিয়েছিস তাহলে তো এখানে শেষই করে রেখে দেবো। এরপর গুন্ডাগুলোকে মেরে রাস্তায় শুয়ে দেয়। তারপরে গুন্ডাগুলোর ফোন বাজতে থাকে। এরপরেই খোকন বলে একজন গুন্ডা ছিল, তার ফোনটা ধরেছে যোগমায়া। ফোন করেছে গায়ত্রী দেবী আর বলে খোকন কাজ হয়ে গেছে তো? তখন যোগমায়া বলে কাজ তো করতে পারেনি ওরা, কি করেই বা পারবে বলুন? ডক্টর মিত্রকে মারা কি আর এত সহজ? তখন গায়ত্রী দেবী বলে কে বলছেন আপনি, কে বলছেন? যোগমায়া বলে আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি এসে আমি কে সেটা আপনার সামনেই প্রমাণ দিচ্ছি। এরপরেই গায়ত্রী দেবী বলে এতগুলো টাকা দিলাম, কাজই হলো না। এর মধ্যেই ফোন কেটে দেয় যোগমায়া। আর তারপরেই রেহান এই খোকনের প্যান্টের পকেট থেকে অনেকগুলো টাকা উদ্ধার করে নিয়েছে আর বলে এই দেখুন এই টাকাটাই দেওয়া হয়েছিল ডক্টর মিত্রকে মারার জন্য। এরপর ডক্টর মিত্রকে গাড়িতে তুলে দেয় যোগমায়া আর বলে আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হতে আমি দেব না। এরপর যোগমায়াকে রেহান বলে আপনার জন্য এতগুলো গুন্ডার সাথে লড়াই করলাম, একটা থ্যাংক ইউ তো দিলেন না। যোগমায়া বলে আপনি সত্যি খুব ভালো কাজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর তার জন্য রেহান খুবই খুশি হয়ে যায়।